আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি। তারা যে বাছুরটি দেখতে পাচ্ছেন, সব ভিডিও বাছুরটি ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়েছে। তো গরুওয়ালা আজকে সকালেই হঠাৎ করে গরুর গোটা ডান ঠ্যাং সামনের ডান ঠ্যাং ফুলে গিয়েছে। দেখতে পাওয়ার পরে ফোন দিয়েছে। তো দেখা যাচ্ছে যে ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়েছে, ঠ্যাং ফুলে গেছে এবং গায়ের কিছু কিছু জায়গায় গোল গোল হয়ে বাইর হয়েছে। তো আমি প্রথমেই গরুর টেম্পারেচার মেপে নিব, কেননা এই সময় গরুর টেম্পারেচার অনেক বেশি থাকে, 4-5 বা তারও বেশি থাকে। গায়ে প্রচুর পরিমাণে জ্বর থাকে, যার কারণে খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং অনেক সময় লাগে অসুখটি ভালো হতে। 1 থেকে 1.5 মাস বা তারও বেশি সময় লাগে। তো চিকিৎসা 1 থেকে 3 দিন প্রথমত দিতে হবে এবং পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও বেশি দিতে হবে। তো আমি প্রথমেই অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন ঘাড়ে মাংসে দিয়ে দিচ্ছি। তো যেহেতু প্রচুর পরিমাণে জ্বর এবং ব্যথা, এই অসুখ হলে শরীরে প্রচণ্ড ব্যথা থাকে, যার কারণে গরু শুতে এবং উঠতে পারে না। যখন শুয়ে পড়ে গরু আর উঠতে পারে না এবং উঠলে দাঁড়িয়ে থাকলে গরু আর শুতে চায় না। অনেক সময় 2 থেকে 3 দিন ধরে গরু শয় না। আমি সেজন্য জ্বর এবং ব্যথার জন্য মিলভেট ইঞ্জেকশন এটাও দিয়ে দিচ্ছি। বডি ওয়েট অনুযায়ী 4 সিসি ইঞ্জেকশন পিছনে মাংসে দিয়ে দিচ্ছি এবং সে সঙ্গে আমি আরও অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি। জেন্টামাইসিন গ্রুপের জেন্টা 10 অ্যান্টিবায়োটিক। এছাড়াও মুখে খাওয়ানোর জন্য ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ডাস ভিএস পাউডার এবং ফাসভেট ট্যাবলেট। গরুর যেহেতু অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হবে, সেজন্য ধকল কাটানোর জন্য সিআইবি ভেট পাউডার। এছাড়াও লেবু খাওয়ানো যেতে পারে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।